Hi there, this is Radha Hidayat and welcome to our Bite Side podcast. এই মুহূর্তে আমাদের সাথে আছে আমাদেরই একজন কোচ উম্মে হাবিবা। শি ইজ আ সায়েন্টিস্ট। সে ইউএসএ তে একটি ইউনিভার্সিটিতে এখন সে প্র্যাকটিস করছে। আহ, সে প্লান্ট বায়োলজি নিয়ে কাজ করেছিল, নাও সে ক্যান্সার সেল নিয়ে কাজ করছে, এন্ড ফিউচারে দ্যাট ইজ ভেরি সুন শি গোনা ওয়ার্ক ইন সামথিং ডিফারেন্ট ফিল্ড বাট ইটস দ্য সেম। যেখানে আমাদের জন্য আমি মনে করি আহ, তার যে নলেজ, সেই নলেজটা আসলে আমাদের বাংলাদেশের জন্য একটা অ্যাসেট। সো এই জায়গাতে আমরা যদি আহ, কিছু কোশ্চেন করবো হাবিবা ভাই আপনাকে। ফার্স্ট অফ অল, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো আমাদের অনেকেই আছেন, আমাদের বাংলাদেশে অনেকেই আছেন যারা একজন ফিমেল যে এরকম একটি পজিশনে আসতে পারে সেই ব্যাপারে অনেক অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু এই জায়গাটাতে আমাদের কনফিডেন্সটা অনেক দুর্বল, অনেক কম। সো এটার অনেকগুলো ফ্যামিলি বাইন্ডিংস থাকতে পারে, অথবা দেখা যেতে পারে আমাদের স্কুল কলেজ থেকে আমরা সেভাবে হয়তো স্কিল গুলো বা সেভাবে করে হয়তো ইন্সপিরেশনাল কিছু শিখতে পারি না। ইভেন অনেক সময় দেখা যায় যে সোসাইটিও আমাদেরকে সেই জিনিসগুলোর ব্যাপারে ইন্সপায়ার করে না। সো হোয়াট মেক্স ইউ টুডেস হাবিবা, ওকে, ফ্রম অল দিস সিচুয়েশনস এন্ড স্ট্রাগলস, ওকে, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। জি ভাইয়া, অনেক সুন্দর একটা প্রশ্ন। আর আমি যদি, হ্যাঁ, একজন ফিমেলের অনেক বড় একটা স্বপ্ন দেখা, তার জন্য যে ফ্যামিলি এবং সোসাইটি থেকে সবসময় একটা স্ট্রাগল থাকে। কিন্তু আমি, আমার ক্ষেত্রে যেটা আমি বলতে পারি, আমি যেভাবে আমি এই জায়গায় এসেছি এবং যে জিনিসটা আমাকে আসতে হেল্প করেছে, এটা যদি আমি শেয়ার করি তাহলে দেখা যাচ্ছে অনেক উমেনের ক্ষেত্রেই আহ এটা অনেক মানে ইজি হবে টু গেইন দিস পজিশন। তো আমি যেভাবে চিন্তা করেছি, আসলে সায়েন্স আমার এটা একটা লাভ ছিল, যে আমি এটা ভালোবাসতাম। আমি ন্যাচারালি সায়েন্সটা আমার কাছে খুব ভালো লাগতো, ভালোভাবে আহ আমি এটা গ্রাব করতে পারতাম। তো আমার যেটা প্রথম আহ, যেটা সাজেশন থাকে, যে যে কোনো জিনিস একটা, আহ, যদি ফিমেল মনে করে যে তারা ক্যারিয়ারে ভালো করতে চায়, তাহলে তাকে প্রথমেই চিন্তা করতে হবে যে কোন জিনিসটাতে সে ভালো এবং আসলে ন্যাচারালি সে ফ্লো করতে পারছে। যখন এই জিনিসটা তার মধ্যে আসবে, তখন আমার মনে হয় যে হ্যাঁ, পারিবারিক সামাজিক যে বাধাগুলো আছে সেগুলো আসলে ওভারকাম করা অনেকটা সহজ হবে, বিকজ ওই প্রফেশনটা তার কাছে একটা লাভ মনে হয়। এবং সেই প্রফেশনটার জন্য সে অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে, এবং অনেক বাধা যদি আসে, সেই বাধাগুলোকেও ওভারকাম করা সম্ভব হয়। আম, আর যেটা আমি স্পেশালি বলতে চাই যে আসলে কনফিডেন্সটা আসে কিভাবে, সেটা হচ্ছে আহ, হ্যাঁ, লাভ আসলে একটা কাজকে আমরা সিলেক্ট করলাম, তারপরে অনেকগুলো বাধা আসবেই, কিন্তু সেই বাধাগুলো ওভারকাম করা যায় আসলে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন নিতে হবে। মানে অনেক ধরনের বাধা আসলেও অ্যাকশন যদি নিয়ে ফেলা যায়, তাহলে আসলে সেই গোলে পৌঁছানো যায়। যদি আমরা চিন্তাটাকে কম সময় দিয়ে কাজে বেশি সময় দিই, যে আমার এত বাধা আসছে, এত নেগেটিভ এনভায়রনমেন্ট, আমরা সেগুলোকে প্রাধান্য না দিয়ে যদি আমরা অ্যাকশনে ফোকাস করি, তাহলে সত্যি একটা জায়গায় পৌঁছে যাওয়া যায়। তো আমি কনফিডেন্ট, যদি কোনো ওমেন কোনো কিছু করতে চাই এবং একটা জায়গায় কনফিডেন্টলি পৌঁছাতে চাই, আমি তাদেরকে অবশ্যই বলবো যে তাদেরকে পজিটিভ থাকতে হবে সব সময়, এবং সব সময় অ্যাকশন নিতে হবে, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন, তাহলে শিওর তারা যেই জায়গাটা পৌঁছাতে যাচ্ছে তারা সেখানে পৌঁছাতে পারবে। ভেরি গুড। সো অনেক ক্ষেত্রে হয় যে এইসব প্র্যাকটিস গুলো বা এইসব অ্যাকশন গুলো নিতে গিয়ে আমাদের অনেক সময় প্রোক্রাস্টিনেশন আসে, অনেক সময় ফ্যামিলি বাইন্ডিংস চলে আসে, অথবা অনেক সময় দেখা যায় যে আমরা আহ, অনেক সেলফ ইন্টারনাল ডায়ালগও চলতে থাকে, যেগুলোকে আমরা ইনার ক্রিটিক্স বলে থাকি। সো এই জায়গাতে একটা পার্সনের, স্পেশালি একটা উইমেনের, আপনি কি মনে করেন যে ওই স্পেশাল পয়েন্ট গুলোতে, লাইক যখন তার নেগেটিভ সেলফ টক গুলো চলতে থাকে, ওই সময় সে কি করা উচিত? ওকে, আপনি বিওকে তে কনফিডেন্স কোচ হিসেবে কাজ করছেন। সো লাইক সে একজন পার্সনের কনফিডেন্স একেবারেই একেবারেই লোতে চলে আসছে, এখন তার কাছে মনে হচ্ছে যে
তার লাইফ ইজ গন। ওকে, সো ওই ক্ষেত্রে আপনি কি মনে করেন কিভাবে সেই পার্সনটা বা সেই ওমেনটা নিজেকে পিক আপ করবে এবং কিভাবে সে নিজেকে হেল্প করে সামনে আগিয়ে নিবে? সো প্লিজ শেয়ার। হ্যাঁ, আসলে এরকম সবার ক্ষেত্রেই হয়, লাইফের এক একটা মুহূর্তে আসে যে লাইফে একদম খুব ডাউন হয়ে যায় এবং তখন মনে হয় যে এই জায়গা থেকে নিজেকে উঠানো আর সম্ভব না। কিন্তু আসলে এটা প্রথমে আমি যেটা বলতে চাই অ্যাজ এ কনফিডেন্স কোর্স, যে মানুষ যে কোনো পরিস্থিতিতেই থাকুক না কেন, সবচেয়ে ডাউন একটা পরিস্থিতিতে থাকুক না কেন, তার কিন্তু ওই জায়গা থেকে ওভারকাম করে সে যেখানে যেতে চাচ্ছে সেখানে পৌঁছানো সম্ভব। কারণ এরকম পরিস্থিতিতে যে আপনি একা পড়ছেন এরকম না, দুনিয়ার অনেক 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 মানুষ এরকম পরিস্থিতিতে থাকে এবং তারা ওই জায়গাটা থেকে তাদের নিজেকে তুলে নিয়ে আসছে। তো তারা যেহেতু তুলে নিয়ে আসতে পারছে, আপনিও পারবেন। প্রথম জিনিস এটা যে অন্যরা পারছে, আপনিও পারবেন। সো প্রথমে নিজেকে একসেপ্ট করে না যে ইয়েস ইউ হ্যাভ এ ব্যাড সিচুয়েশন, বাট ক্যান ইউ ক্যান ওভারকাম ইট। যখন এই বিলিফটা প্রথমে আপনার মধ্যে আসবে, তখন বাকি জিনিসগুলো অনেকটা সহজ হয়ে যাবে। তো এই বিলিফটা যখন আসবে যে না, অন্যরা পারছে, আমিও পারবো, তো এটা বিলিফটা আসার পরে আপনাকে ছোট ছোট অ্যাকশন নিতে হবে। ছোট ছোট অ্যাকশন নেওয়ার পরে একটা অ্যাকশনের একটা ফ্লো তৈরি হবে। যখন দেখবেন যে না, অ্যাকশন নেওয়ার সাথে সাথে রেজাল্ট পাচ্ছেন, ছোট ছোট অ্যাকশনের মাধ্যমে রেজাল্ট পাচ্ছেন, এবং তখন দেখবেন যে আপনার মনে হবে যে না, আমি এটা অ্যাকমপ্লিশ করতে পেরেছি, তার মানে বাকিটাও করতে পারবো। এভাবে একটা পজিটিভ ফ্লো তৈরি হবে। পজিটিভ ফ্লো তৈরি হওয়ার মাধ্যমে আপনার যে নেগেটিভ অবস্থা সেটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন, এবং শিওরলি আপনি তখন অনেক বেশি আহ যখন সিচুয়েশনটা ওভারকাম করতে পারবেন, অনেক বেশি কনফিডেন্ট হতে পারবেন আরো বড় বড় চ্যালেঞ্জ ওভারকাম আচ্ছা, করার জন্য, আহ, ফর শিওর। এখন কোশ্চেনটা আপনার কাছে, আপনি যখন এরকম সিচুয়েশনে পড়েন, লাইক সে আপনার কনফিডেন্স কমে যাচ্ছে, আহ, কাজ করতে গেলে অনেক সময় অনেক সিচুয়েশন আমাদের আসে যে সময় এই জিনিসগুলো হুম। আমাদের হয়। ওকে, উই আর অল হিউম্যান এবং নেচারালি ইমোশনস গুলো আমাদেরকে ট্রিগার করে। এখন ওই সময়গুলোতে লাইক স্পেশালি আপনি আপনার ডিফিকাল্ট মোমেন্ট গুলোতে কি কি প্র্যাকটিস করেন, যে প্র্যাকটিস গুলো আপনি আপনাকে পিক করতে হেল্প করে? হ্যাঁ ভাইয়া, এটা আসলেই এরকম না যে আমার আসে না, আমারও অনেক ডাউন মোমেন্ট আসে। তবে সেটা সব থেকে আমি আমি নিজে যেটা করি সেটা হয়তো বা কেউই বলবে না, সেটা আমি প্রথমে, আমি কিন্তু সময়টা দেখা যাচ্ছে কোনো একটা এক্সপেরিমেন্ট হচ্ছে না, ঠিক আছে, আমি যদি সায়েন্স বলতে চাই কোনো একটা কিছু করতে পারছি না, অনেক ডাউন ফিল করছি, তো আমি কিছু সময়ের জন্য কিন্তু আমি ডাউন মোমেন্টটা এনজয় করি। কিছু সময়ের জন্য ডাউন মোমেন্টটা এনজয় করার পরে তারপরে আমি, বাট এটা লং টাইম না যেন আমাকে এফেক্ট করে, দেন আমি আমার এনার্জিটাকে প্রথমে ব্যালেন্স করার ট্রাই করি পজিটিভলি। যেমন দেখা যাচ্ছে আমি বাইরে চলে যাই, কোথাও গেলাম প্রকৃতির সাথে, অথবা নিজেকে এনলাইট করার জন্য, নিজেকে হ্যাপি করার জন্য কিছু একটা করি, প্রথমে নিজের এনার্জিটাকে ব্যালেন্স করি। দেন আমি ঠান্ডা মাথায় নেক্সট মুভ চিন্তা করি যে আমাকে নেক্সট কি কি করতে হবে, করলে এটা আমি করতে পারবো। এবং তখন আমি ছোট ছোট অ্যাকশন গুলো নেয়ার মাধ্যমে, ছোট ছোট অ্যাকশন গুলো নেই, এবং আমার তখন আমি যখন ওইগুলো নিতে শুরু করি, তখন আমি কাম হয়ে অ্যাকশন গুলো নেওয়ার পরে আমি তখন রেজাল্ট দেখতে পারি, তখন আই ফিল গুড। ভেরি গুড ভাইয়া। সো বিয়োগের সাথে আপনি অনেকদিন থেকে আছেন, বিয়োগের সাথে আপনার জার্নিটা শুরু হয়েছিল একটু ইন্টারেস্টিং ওয়েতে। তো সেই সেই যাত্রা থেকে নিয়ে আজকে পর্যন্ত আপনি, তো এই এই জার্নিটাই যদি আপনি একটু শেয়ার করেন, লাইক সে বিওকে প্ল্যাটফর্মকে আপনি কি মাথায় নিয়ে এসেছেন বা কিভাবে চিন্তা করেছিলেন, নাও হাউ ইউ থিঙ্ক, হাউ ইউ চেঞ্জ, এটা যদি একটু সবার সাথে শেয়ার করতেন প্লিজ। আচ্ছা, তো আমি আম, হ্যাঁ আমি যেটা হচ্ছে, আমি লাইফে প্রফেশনালি সাকসেসফুল ছিলাম, অনেক বেশি সাকসেসফুল ছিলাম আমার যে মুহূর্তে বিয়োগের সাথে আমার দেখা। বাট আমি পিসফুল ছিল না, আমার মাইন্ড পিসফুল ছিল না, এবং আমার সোল পিসফুল ছিল না। তখন আমার মনে হতো ইটস নট লাইফ, যে অনলি সাকসেসফুল হওয়া ইটস নট লাইফ। তো সেই জায়গা থেকেই আর কি বিয়োগের সাথে আসা, এবং আমাকে বিওকেতে আহ একরকম গড জোর করে নিয়ে আসছে বলতে গেলে।
এবং জোর করে আসছি, এবং বিয়োগের উপরে আমার খুব বেশি এক্সপেকটেশন কখনোই ছিল না। আমি জাস্ট আমি মনে হয়তো যে না, উই ডু সায়েন্স, উই নো এভরিথিং, বিয়োগকে হোয়াট বিয়োগকে উইল ডু ফর মি, আই নো এভরিথিং, লাইক দিস কাইন্ড অফ ফিলিংস ছিল না সত্যি করে। কিন্তু যখন বিওকেতে প্রথমে আমি আস্তে 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 ক্লাসগুলো নেওয়া শুরু করলাম, এখানে সেশন গুলো নেওয়া শুরু করলাম, লজিক্যালি আমি তখনও ভালো ফিল করতাম না, বাট ভিতরে ভিতরে সোললি অনেক বেশি ভালো ফিল করতাম। এবং আস্তে আস্তে আমি বিওকে থেকে যেটা আসলে শিখতে পারছি যে লাইফে জাস্ট প্রফেশনাল সাকসেস ইজ নট সাকসেস, এবং প্রত্যেকটা লাইফের সাকসেস বলতে যে বিওকে আমাদেরকে সবসময় শেখায় যে চারটা আমাদের হুইল আছে, চারটা হুইল, যেটা ইমোশনাল, স্পিরিচুয়াল অ্যান্ড মেন্টাল, ফিজিক্যাল ফিজিক্যাল। এবং মেন্টাল হুইল, এটা ব্যালেন্স করে চলাটাই হচ্ছে আমাদের প্রপার সাকসেস। তো আমি যখন উইথ টাইম এটা বোঝা শিখছি, এখনো শিখছি, এটা মানে এই না যে আমি পুরো শিখে গেছি, আমি অলমোস্ট 3 ইয়ার্স বিওকে সাথে আছি, এখনো আমি শিখছি কিভাবে হুইল গুলো ব্যালেন্স করা যায়। তো আমার মাঝে মাঝে মনে হয় এগুলো যদি আমি অনেক ছোটবেলা থেকেই শিখতাম, তাহলে আমি হয়তো ব্যালেন্স করেই আমার লাইফটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারতাম, এবং আমার লাইফের যে এত ডিফিকাল্ট সিচুয়েশন গুলো ছিল সেগুলো হ্যান্ডেল করাটা একটু ইজি হতো। ডিফিকাল্ট সিচুয়েশন তো সবার লাইফেই আসবে, বাট ইফ উই নো হাউ টু হ্যান্ডেল ইট, ইট গেট ইজিয়ার টু হ্যান্ডেল লাইফ, আই থিঙ্ক। So ওকে, yes, থ্যাংক ইউ be ভাইয়া। okay. I ইয়েস। think doing good. Yes, bhai. ওকে, গড ব্লেস ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর শেয়ারিং। আচ্ছা, আপনার কাছে আরেকটি কোয়েশ্চেন, লাইক সে আপনি বিওকে তে এসেছেন ঠিকই, বাট মেন্টরের সাথে আপনার এখন পর্যন্ত ইন পার্সন দেখা হয়নি, রাইট? ভার্চুয়ালি আমাদের সেশন গুলো হচ্ছে, লাইভে হচ্ছে, ওকে। সো বিওকে তে আপনি আসার পরে মেন্টরকে আপনি গ্রুপ সেশনও দেখেছেন, আপনি ওয়ান অন ওয়ান সেশনও দেখেছেন, ওকে। সো বিউকে একটি প্রিন্সিপাল নিয়ে আমরা কাজ করি সব সময়, সেই প্রিন্সিপাল গুলো গ্রুপেও যেমন এক্সপ্লেন করা হয়েছিল, আপনার হচ্ছে গিয়ে প্রাইভেটও একইভাবে এক্সপ্লেন করা হয়েছে। আপনি দেখেছেন কিভাবে বিওকে আসলে কোন ইন্টেনশন থেকে পিপলকে হেল্প করার চেষ্টা করছে, যখন আপনি স্পেশালি কোচ হিসেবে এখানে ট্রাই করেছেন, তখন আপনি দেখেছেন যে বিওকে বিহাইন্ড দি সিন কিভাবে প্ল্যান করে, কিভাবে তারা থিঙ্ক করে, কিভাবে তারা পিপলের বেনিফিটের জন্য কাজ করে। সো ফ্রম দ্যাট অল এক্সপিরিয়েন্স, আপনার কাছে কি মনে হয়, লাইক সে বিওকে তে মেন্টর যেভাবে শিখায়, ওকে, বা মেন্টর যেভাবে হিল করে, ডু ইউ থিঙ্ক যে লাইক একটা পার্সন বা একটা উইমেন, স্পেশালি একজন উইমেন, যে কোনো কিছু এক্সপ্লেন না করেও সে হিল হতে পারে, অথবা তার একটা ডিপেস্ট পেইন আছে, ডিপেস্ট সাফারিং আছে, যেটা সে কারোর সাথে শেয়ার করেনি, শুধু তার লাইফেই হয়েছে, সে জানে, গড জানে, এরকম পেইন থেকেও কি বিওকে বা মেন্টর ওই পার্সনটাকে উঠিয়ে আনতে পারে বলে আপনি মনে করেন? আপনার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করুন প্লিজ। আচ্ছা, বিফোর বিফোর অ্যান্সারিং দিস কোয়েশ্চেন, দিস ইজ ভেরি সেন্সিটিভ কোয়েশ্চেন, বিফোর দিস কোয়েশ্চেন আপনাকে আমি কি প্রশ্ন করব, আপনার অ্যান্সারটা কি হবে, এগুলো নিয়ে আমাদের কোনো ডিসকাশন হয়েছে আগে? না ভাইয়া, আমাদের কোনো ডিসকাশন হয়নি, এবং এটাই ইভেন আমি আপনার আপনাকে ইউনিকনেস। কোনো প্রশ্ন আপনাকে বলেছি যে আমি আপনাকে এই প্রশ্ন করব? নো, নো ভাইয়া, নো। আচ্ছা, সেটার গড ব্লেস জন্য ইউ আমি ভাইয়া। স্পেশালি আপনার কাছে কৃতজ্ঞ অলওয়েজ ভাইয়া, যে আপনি একটা মানুষের ভিতরে ন্যাচারাল রূপটা বের করে আনতে চান, যে ন্যাচারালি সে কিভাবে এক্সপ্রেস করবে, সেটা সেটা মানুষকে অলরেডি আমার মনে হয় অনেক বেশি হিল করে, অনেক রাইট, বেশি গড হিল ব্লেস ইউ। করে। হ্যাঁ, সো প্লিজ নাও ইউ ক্যান অ্যান্সার দি কোয়েশ্চেন। হ্যাঁ ভাইয়া, এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি এটা দুই ভাবে অ্যান্সার করব। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে, হ্যাঁ, একটা মানুষ অনেক তার ডিপ একটা কষ্ট আছে, সেটা শেয়ার না করেও তার হিল করা অবশ্যই পসিবল। সে অনেক অনেক অনেক, মানে তার এনার্জিটা আমার বিয়োগের কাছে, এবং যেটা মানে ভাই আমাদের মেন্টর যে আমাদেরকে এনার্জিটা যেটা ব্যালেন্স করা শিখাইছে, সেটা যদি আমরা বুঝে যাই বিভিন্ন সেশনের মাধ্যমে, তখন আসলে যে কোনো কিছুই আমাদের মনে হয় যে হিল করা সম্ভব, অনেক বেশি হিল করা সম্ভব, এবং নিজেকে আপলিফট করা সম্ভব। আহ, এবং আমি সেকেন্ড যেটা একটা বলতে চাই যে হ্যাঁ, আমরা শেয়ার করতে পারছি না, আমরা খুব আনইজি লাগছে, করতে পারছি না, হিল আমি হচ্ছি পুরোপুরি, বাট আমার মনে হয় যে হিলিং
ইট ক্যান বি ভাইয়া মোর ডিপার। আমি যদি আরো বেশি ভালো চাই, তো আমাদের তো বিওকেতে পার্সোনাল হিলিং কোর্সও থাকে। আমি প্রথমে বলবো সে ভালো করতে পারবে, বাট আমি সেকেন্ড ও সাজেশন করব যে হি অর শি, স্পেশালি ওয়ার্ক উইথ শি, সো শি নিড টু ওয়ার্ক উইথ হিলিং পার বাই পার্সোনাল টকিং, দেন ইট উইল বি অসাম। লাইক দুইটা একসাথে, হ্যাঁ এটাতেও সম্ভব, বাট সে যদি তার আরো ইমপ্রুভমেন্ট চায়, আরো ভালো চায়, দেন শি নিড টু হিল অলসো দ্যাট পার্সোনাল ট্রমা বাই পার্সোনাল শেয়ারিং থ্রু ওকে, এখানে লাইক আপনার এই ওয়ান ওয়ান অ্যান্সার অর থেকে আমি সামথিং। আরেকটা জিনিস একটু এক্সপ্লেন করতে চাচ্ছি যে ওয়ান অন ওয়ান সেশনে আসার পরেও একটা পার্সন একটা মেন্টাল সিলিং থাকে, যে কমফোর্টনেসের একটা ব্যাপার থাকে। ওকে, আমি কিভাবে শেয়ার করব আমার এরকম একটি পার্সোনাল কথা এই পার্সনটার সাথে, ওকে, যাকে আমি হয়তো খুব সামান্য সময়ের জন্য চিনেছি। বাট আপনি তো আমাকে লাইক সে বিয়োগের সাথে 3 ইয়ার্স এর উপরে, মোর দেন 3 ইয়ার্স এর উপরে আছেন। সো আপনার কাছে কি মনে হয় যে এই পার্সনটাকে যখন আপনি ওয়ান অন ওয়ান সেশনে দেখেছেন, গ্রুপ সেশনে দেখেছেন, ইজ দিস পার্সন ট্রাস্ট ওয়ার্দি? ক্যান উই শেয়ার আওয়ার ডিপেস্ট পার্সোনাল পেইন টু দিস পার্সন? লাইক একটা ডিসক্লোজ হওয়ার একটা ভয় থাকে, অথবা থাকে যে আনকমফোর্টনেস থাকে, যে এরকম একটি পার্সোনাল কথা আমি কিভাবে শেয়ার করব। ওকে, সো ওই জায়গা থেকে আপনার এক্সপিরিয়েন্স কি বলে, বা আপনি যা দেখেছেন আপনার এক্সপিরিয়েন্স কি বলে যে ক্যান এভরিওয়ান ট্রাস্ট দিস পার্সন অ্যান্ড শেয়ার? বিকজ অফ দি পার্সোনাল ইস্যুস অনেক ক্ষেত্রে আমরা শেয়ার করতে কমফোর্ট ফিল করি না, বাট ইজ দিস ওকে টু শেয়ার অ্যান্ড হিল? হোয়াট ডু ইউ থিঙ্ক ভাইয়া? ইয়েস ভাইয়া। আহ, ভাইয়া পার্সোনাল আমার যে এক্সপিরিয়েন্স থেকে বলতে গেলে আমার মনে হয় প্রত্যেকের কিছু পার্সোনাল ট্রমা থাকে, সো সেরকম আমি, আমারও কিছু পার্সোনাল ট্রমা ছিল অ্যান্ড আই হ্যাভ শেয়ারড উইথ ইউ। তো যাদের পার্সোনাল ট্রমা থাকে এবং তারা দেখা যাচ্ছে কোনোদিনই কারোর সাথে কখনো শেয়ার করেনি, তাদের তাদের একটা বিষয় থাকে যে শেয়ার করার পরে মেবি সামনে পার্সনটা আমার সাথে ডিফারেন্টলি বিহেভ করবে। আমার এত ডিপ একটা জিনিস জানার পরে এই ভয়টা সবার মধ্যে কাজ করে যে আমি যার সাথে শেয়ার করতেছি সে আমাকে জাজ করবে, অথবা ডিফারেন্টলি আমার সাথে বিহেভ করবে। সেই ভয়টা কিন্তু আমারও যে ছিল না প্রথমে এরকম না। এবং সত্যি করে বলতে গেলে কি, সেই জায়গাটা আমি শেয়ার করার পরে এবং আপনার যে ফিডব্যাকটা আপনার কাছ থেকে পেয়েছি, সেটা মানে ইটস ইটস লাইক it's I how to express, I don't know. I was feeling so relaxed because of your response. I was feeling so relaxed. আম, এত অ্যাফেকশনেট রেসপন্স ছিল, যে রেসপন্সটা আই হোপ এভরিওয়ান ইন দেয়ার লাইফ দে ওয়ান্ট। এটুকুই বলবো ভাইয়া, আর আমার বেশি কিছু বলার নেই, এটুকুই বলবো। গড ব্লেস ইউ ভাইয়া। অ্যান্ড কখনো দেখেছেন যে কারো কেস, ইভেন সেটা গ্রুপ সেশনে না হলেও ওয়ান অন ওয়ান সেশনে তো সেটা মোর ইজি, যে অমুককে নিয়ে কথা বলা, তার এরকম কেস হয়েছে, তার এরকম কেস হয়েছে। ওকে, সেই যে এতজন মেন্টি বা এতজন পার্সন এখানে আছে, সবার সবার পার্সোনাল কেস গুলো তারা শেয়ার করে। কখনো দেখেছেন পার্সোনালি, ইভেন প্রসঙ্গ আসা সত্ত্বেও যে টপিক চলে আসছে, বাট স্টিল ওই পার্সনের কেস কখনো অন্য পার্সনের সাথে শেয়ার করতে আপনি কখনো নোটিস করেছেন? না ভাইয়া, হ্যাঁ এটা তো বিওকেতে যেটা একদমই হয় না। সেটা মানে সেজন্য আমার মনে হয় পুরো বিওকে প্ল্যাটফর্মটাই অনেক বেশি ক্লিন। এখানকার এনার্জিটা অনেক বেশি পজিটিভ এবং ভাইব্রেটিং, বিকজ এখানে একজনের কথা আরেকজনের সাথে শেয়ারিং মানে কারোর সাথেই কারো হয় না। আমার মনে হয় যে একটা যেমন একটা অফিসে একটা যদি বস গুড থাকে এবং সে যদি গুড প্র্যাকটিস শেখায়, তাহলে পুরো অফিসটা যেরকম সুন্দরভাবে চলতে পারে, ঠিক ভাইয়াও আমাদের মেন্টর, উনি আমাদের বিওকেতে যে একটা গুড প্র্যাকটিস শিখিয়েছেন, যে একজনের কথা আরেকজন অনেক ইন্টারনাল কথা মানুষ বলে ফেলে গ্রুপ সেশনেও, সেটা নিয়ে কেউ কখনো জাজমেন্টাল তো হয়ও না, আর একজনের সাথে শেয়ার কিংবা হাসাহাসি এই বিষয়গুলো তো কখনো হয় না। বরং একটা সাইলেন্ট সাপোর্ট মানে সেই পার্সনটার প্রতি থাকে। এবং এই জিনিসটা আমার মনে হয় বিওকে প্ল্যাটফর্মটাকে অনেক বেশি এনার্জেটিক এবং ভাইব্রেটিং রাখে। থ্যাংক ইউ ভাইয়া ফর শেয়ারিং, গড ব্লেস ইউ। এনিথিং ফর ইউর মেন্টর?
আম, ভাইয়া, আপনার জন্য তো সবসময় অনেক বেশি দোয়া, এবং আমি চাই যে আপনি সবসময় সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং আমাদেরকে গাইড করবেন এবং আমাদেরকে তৈরি করবেন আরো ভালো করে, যেন আমরাও অনেক মানুষকে গাইড করতে পারি এবং আমাদের যে দুনিয়ার যে জার্নিটা আমরা যেন সবাই সুন্দরভাবে একসাথে চলতে পারি। এটাই। আর আপনার জন্য সবসময় দোয়া, অনেক 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 বেশি দোয়া ভাইয়া। আপনি God bless you এরকমই ভাইয়া। থাকবেন। God bless you. Thank you for sharing everything from your heart. I really appreciate that. And thank you everyone যারা এই ভিডিওটা ওয়াচ করেছেন। So this is the platform where you can trust and you can come and you can heal. নিজের ইমোশন গুলোকে ধরে রেখে আপনি কিন্তু সাফার করছেন, আপনি দেখবেন যে আপনার বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স, বিভিন্ন ডিজিজ কিন্তু ধীরে ধীরে গ্রো হচ্ছে। সো কোয়েশ্চেন হচ্ছে, হু ইজ বেনিফিটিং? আপনি যাদের কথা চিন্তা করে, যাদের সাফারিং এর কথা চিন্তা করে নিজেকে আপনি ক্ষতি করছেন, সো হু ইজ অ্যাকচুয়ালি বেনিফিটিং? আপনি যদি এই পৃথিবীতে না থাকেন, দে উইল রান দেয়ার লাইফ দ্য ওয়ে দে আর ডুইং ইট নাও। সো এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনি আপনাকে সিক করবেন না আপনি আপনাকে হিল করবেন? সো উই আর হিয়ার টু হেল্প ইউ। সো আপনারা আমাদের প্ল্যাটফর্মের সাথে যোগ দিতে পারেন, কানেক্ট হতে পারেন, আমাদের অনেক ফ্রি ওয়ার্কশপ হয় সেগুলোতে আসতে পারেন, আমাদের অনেক ট্রেনিং থাকে, 6 মান্থের ট্রেনিং থাকে, ওকে, বিভিন্ন রকম শর্ট টার্মস ট্রেনিং থাকে, লং টার্মস ট্রেনিং থাকে, সেগুলোতে আসতে পারেন। পাশাপাশি ওয়ান অন ওয়ান সেশনের ব্যাপারেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, নিজেকে হিল করবেন, নিজেকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ হাবিবা ভাইয়া ফর ইউর টাইম ফ্রম ইউর থ্যাংক ইউ বিজি ভাইয়া। স্কেডিউলস, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো লাইভে।